হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আপনারা সবাই জানেন আজকে আল্লু অর্জুনের জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে তাদের ফ্যানদের জন্য সুপারস্টার এনেছে বিশাল বড় একটা সারপ্রাইজ। কি সারপ্রাইজ? আল্লু অর্জুনের নতুন সিনেমা যেটা ডাইরেক্ট করছে অ্যাটলি, সেই সিনেমার নাম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং সেখান থেকে একটা পোস্টার ড্রপ করেছে, যেটা তারা কালকেই বলেছিল যে আজকে ড্রপ করবে, কথা মতো ড্রপ করে দিয়েছে। কেমন হলো পোস্টারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে, এবং এই পোস্টারটা দেখে গল্পের ব্যাপারে সামান্য একটা আইডিয়া করতে পেরেছি আমি, সেটা আমার মনে হচ্ছে, এটা সম্পূর্ণ আমার ধারণা, আমি ভুলও হতে পারি, তো সেই আইডিয়াটা শেয়ার করবো আপনাদের সাথে। তাহলে চলুন ভিডিও স্টার্ট করি, এবং ভিডিও শুরুতেই হ্যাপি বার্থডে আল্লু অর্জুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এরকমই ধরনের ভালো ভালো সিনেমা সারপ্রাইজেস আমাদেরকে দিতে থাকুন। হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন। এইবার এই পোস্টারটাই যদি প্রথমে আসে, তারপর আমি গল্পটা নিয়ে কথা বলছি। এবং এই সিনেমাটার নাম রাখা হয়েছে রাকা। রাকা মানে চাঁদ, এবং কেন চাঁদ নামটা রাখা হয়েছে সেটাও আমি পরবর্তীকালে আপনাদেরকে বলছি, সেটাও আমি আপনাদেরকে ডিটেলে বলবো। তো প্রথমে যদি পোস্টারটা নিয়ে আমরা কথা বলি, দেখুন কালকে একটা হাত তারা তারা পোস্ট করেছিল, সেই হাতটা একটা জন্তুর হাত। আজকে সেই হাতটাই আমরা পোস্টারে দেখতে পাচ্ছি আল্লু অর্জুনের মুখের সামনে। এটা দেখে স্পষ্ট যে আল্লু অর্জুন কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। আল্লু অর্জুন যে হয়তো এই পৃথিবী থেকে বিলঙ্গই করে না, যার বডিটা জন্তুর, মুখটা শুধু মানুষের, পুরো বডিতে লোম, হাতে লোম ভর্তি, যেরকম একটা পশুর হয়ে থাকে, মাথার পেছন দিকে পুরো লোমে ভর্তি, মাথাটা পুরো টাকমাতে, এখানে একটা ট্যাটু করা, সেটার কি সিগনিফিকেন্স সেটা আমি পরবর্তীকালে বলবো। এবং পুরো চোখটা কালো এবং মুখের অর্ধেক অংশ দেখা যাচ্ছে সেখানে সেই পোস্টারের মধ্যে। এবং পোস্টারটা এক কথায় জাস্ট অসাধারণ হয়েছে। কেন অসাধারণ হয়েছে? খালি পোস্টারটার জন্য কিন্তু পোস্টারটাকে আমি অসাধারণ বলছি না। একটা সুপারস্টার যার কাছে খুব ইজি ওয়ে ছিল তার স্টারডমটাকে ধরে রাখা, পুষ্পার পরে সে আরো একটা মাস মুভি করবে, সে মাস যে অডিয়েন্সটা যেটা পুষ্পাতে এসেছিল সেই অডিয়েন্সটাকে আবার ক্যাটার করবে, সেটা করলে হয়তো আরো সেফলি সেই জিনিসটাকে বার করতে পারতো। কিন্তু একটা সুপারস্টার সেই হয় যে সেফ অপশনটাকে সবসময় চুজ করে না, সে সবসময় এক্সপেরিমেন্ট করতে চায়, এবং আবার সে তার দর্শকদের জন্য এক্সপেরিমেন্ট করতে চাইছে। সে বলছে একবার পুষ্পা হয়ে গেছে, একবার সেখানে আমি করে ফেলেছি, যেখানে আমি স্প্যাগ দিয়ে বার করেছি, অ্যাকশন দিয়ে বার করেছি, আমি চাইলে আবার করতে পারতাম, কিন্তু না, এবার এক্সপেরিমেন্ট করব। এবার যদি স্প্যাগ থাকে সেটা থাকবে অন্যভাবে, এবার যদি অ্যাকশন থাকে সেটা থাকবে অন্যভাবে, যেটা পুষ্পার সঙ্গে আপনারা একদম মেলাতে পারবেন না। সেই অ্যাসিউরিটিটাই পোস্টারে দেখা যাচ্ছে। এই জন্যই এরা এত বড় বড় সুপারস্টার, এই জন্যই আমাদের সুপারস্টারদের অবস্থা দেখুন আর এদের ইন্ডাস্ট্রির সুপারস্টারের অবস্থা দেখুন, তাহলে আপনাদের কাছে জিনিসটা, ইকুয়েশনটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। চোখের মধ্যে পুরো ইন্টেন্সিটি ভর্তি, সেখানে রাগ আছে, সেই চোখের এক্সপ্রেশনে ভালোবাসা আছে, সেই চোখের এক্সপ্রেশন ইমোশন আছে। একটা অ্যাক্টর খালি একটা চোখের এক্সপ্রেশন দিয়ে কখন এত কিছু ইমোশন বলতে পারে? যখন সে একটা ভালো অ্যাক্টর হয়। এবং আল্লু অর্জুন, তার সোয়াগ আছে একটা আলাদা, এবং সে যেভাবে মুখটা এরকম করে আছে, তার ক্যারেক্টারটা কি হবে সেটা নিয়ে লোকের হাইপ এখন দ্বিগুণ, মানে দ্বিগুণ কি 5 গুণ হয়ে গেছে। এই সিনেমাটা নিয়ে হাইপ তো ছিলই, এটা এখন আরো 5 গুণ বেড়ে গেছে পোস্টারটা দেখার পর। এবং আউটস্ট্যান্ডিং একটা পোস্টার করেছে, যে পোস্টারটা সিরিয়াসলি বলছি মানুষকে অনেক কিছু ভাবতে বাধ্য করবে, যে এটা কি হবে, এর গল্প কি হবে, এটা ভাবতে বাধ্য করবে, এবং সেটাই আমাকে করেছে। এই পোস্টারটা দেখার পর, এই পোস্টারটা তো আউটস্ট্যান্ডিং হয়েছে, পোস্টারটা দেখার পর গল্প কি হতে পারে সেটার ব্যাপারে একটা বেসিক আইডিয়া আপনাদেরকে আমি দিতে চাই, যে এরকম ধরনের গল্প হলেও হতে পারে, এটা ভুলও হতে পারে সম্পূর্ণ। পোস্টার দেখে গল্প প্রেডিক্ট করা কারোর পক্ষে সম্ভব নয়। তো আমি জাস্ট একটা আইডিয়া করছি, এবং এই আইডিয়াটার সঙ্গে আপনারা কজন একমত পোষণ করেন, বা আপনাদের যদি অন্য কোনো আইডিয়া থাকে গল্পের, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে চলুন এবার আমি গল্পটা কি হতে পারে সেটা আমি আপনাদেরকে বলি। আমরা মানুষরা সবসময় তো দখল জাহির করেছি নিজেদের, সেটা পৃথিবী হোক বা পৃথিবীর বাইরে। এখানে আল্লু অর্জুনের ক্যারেক্টারটা পৃথিবীর ক্যারেক্টারই নয়, কারণ পৃথিবীতে আমরা ওরকম ধরনের ক্রিয়েচার দেখতে পাই না, যে হাফ ক্রিয়েচার হাফ মানুষ। তো এটা অন্য গ্রহের বা অন্য প্ল্যানেটের কোনো ক্রিয়েচার, এবং মানুষ সেখানে রিসোর্স দেখতে পেয়েছে, মানুষ সেখানে সুবিধা দেখতে পেয়েছে, মানুষ দেখতে পেয়েছে সেই প্ল্যানেট থেকে অনেক কিছু নিয়ে আসা যাবে, দামি দামি জিনিস আছে প্ল্যানেটের মধ্যে। তো মানুষ সেখানে যাচ্ছে, মানুষ সেখানে দখল জাহির করছে নিজের স্বভাব মতো। সেই কিংডমের বা সেই জায়গাটার রাজা হচ্ছে আল্লু অর্জুন। সে মানুষদেরকে অত ইজিলি তো নিজের কিংডমে ঢুকতে দেবে না, কেউই ঢুকতে দেয় না, তার জন্যই এত যুদ্ধ হয় চারিদিকে, এত যুদ্ধ হচ্ছে চারিদিকে। তো আল্লু অর্জুনও বলছে আমিও যুদ্ধে নামবো। মানুষ হয়েছো, তোমাদের কাছে জিনিসপত্র অনেক বেশি, তোমাদের কাছে টেকনোলজি অনেক বেশি, বাট নো ইস্যু, আমাদের কাছে যেটা আছে সেটা নিয়েই আমরা লড়বো, কিন্তু এই জায়গাটার জন্য লড়বো, আমরা মাটির জন্য লড়বো। এবং মানুষরা তাদের কাছে যাচ্ছে, মানুষরা সেই জায়গাটাকে দখল করার চেষ্টা করছে, এবং আল্লু অর্জুন আর তার গ্রুপ বা তার ট্রুপ যাই বলবেন, তারা মিলে মানুষদেরকে আটকানোর চেষ্টা করছে। মানুষ আর এই ক্রিয়েচার, এদের মধ্যে টাসেল আমরা এই সিনেমাতে দেখতে পাবো। এবার এই সিনেমাটা, যে গল্পটা আমি বললাম এতক্ষণ, এটা শুনে আপনার মনে হতেই পারে ভাই এটা তো অ্যাভাটারের গল্প। হ্যাঁ, এটাই অ্যাভাটারের গল্প, এবং সিনেমা তো সত্যি দিয়েই তৈরি হয়।
জীবন থেকে নিয়েই তো সিনেমা তৈরি হয়, এবং মানুষের এই যে স্বভাব, সেই জিনিসটাকে এই সিনেমাতে যদি তারা পোর্ট্রে করতে পারে এবং অ্যাভেটার থেকে একদম আলাদা ট্রিটমেন্টে যদি যেতে পারে, একদম আলাদা লুক অ্যান্ড ফিল, আলাদা একটা ওয়ার্ল্ড, আল্লু অর্জুনকে আলাদাভাবে প্রেজেন্ট করা, অ্যাভেটারের মতো জিনিসটা দেখতে লাগবে না, সেটাকে ইন্ডিয়ানাইজ করা, এবং অ্যাটলি যেহেতু মাস মোমেন্ট ডেলিভার করতে পারে, মাস মোমেন্ট ভালো ভালো ডিজাইন করতে পারে, সেই জিনিসটা যদি সে ভালোভাবে ক্রিয়েট করতে পারে, আল্লু অর্জুনের সোয়াগটাকে ইউজ করতে পারে, ভালো ভালো ডায়লগ দিতে পারে, ওয়ার্ল্ডটাকে ভালোভাবে দেখাতে পারে, মানুষ যে যাচ্ছে আল্লু অর্জুন, তার যে ইমোশন, তার যে পরিবার, তার সেই পরিবারের উপরে মানুষ গিয়ে কিভাবে হামলা করছে, তার কিভাবে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, এবং মানুষকে তারপরে সে বলছে যে ভাই এবার তাহলে চলো মাঠে আসো, এবার আমি আমার জোর দেখাবো, এই যে জিনিসটা সে মাসিভ ওয়েতে ডেলিভার করতে পারে ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য, তাহলে আমার মনে হয় অ্যাভেটারের মতো গল্প হলেও জিনিসটা দেখতে এত আলাদা হবে যে তখন আমরা অ্যাভেটারের কথাটা হয়তো মাথায় আসবে না। পুষ্পা আপনি দেখুন, পুষ্পাতে তো গল্প অসাধারণ কিছু নয়, এক্সিকিউশন, সেই এক্সিকিউশনটা যদি এখানে অ্যাটলি করে দিতে পারে, তাহলে এই সিনেমাটা আল্লু অর্জুনের ক্যারিয়ারে এবং ইন্ডিয়ান বক্স অফিসে আরেকটা আগুন নিয়ে আসবে, ট্রাস্ট মি। এইবার আপনি দেখতে পাবেন যে এখানে আল্লু অর্জুনের একটা ট্যাটু করা, এই ট্যাটুটা কেন দেখবেন, যে কাবিলা থাকে বা ট্রুপ থাকে, আদিবাসী যে গ্রুপগুলো থাকে, তাদের না সিম্বল থাকে, তাদের গায়ে দেখবেন অনেক কিছু লেখা থাকে, গায়ে খোদাই করা থাকে, অনেকে দেখবেন মানে পৃথিবীতেই তারা এক্সিস্ট করছে, কানে এত বড় বড় দেখবেন দুল পরে, কানটাকে ফুটো করে পুরো গোল করে দুল পরে, তো তাদের সিম্বল ওটা, তাদের কোনো রিচুয়াল হবে হয়তো, বা তাদের কিছু মান্যতা থাকবে হয়তো, প্রত্যেকটা ট্রুপ বা প্রত্যেকটা জায়গারই একটা আলাদা তো মান্যতা থাকে, তো সেই মান্যতা অনুযায়ী এখানে বোধহয় সবারই ট্যাটু করা, তো সেই হিসাবে বোধহয় ট্যাটুটা করা। এবং এই যে সিনেমাটার নাম রাকা, রাকা মানে চাঁদ, চাঁদ কেন, চাঁদ কি করে, যখন রাত হয়ে যায় চারিদিক পুরো অন্ধকার হয়ে যায়, সেই অন্ধকারটাকে কাটে কিন্তু চাঁদ, এবং এই যে মানুষের গ্রুপটা যাচ্ছে সেই জায়গাটাকে গিয়ে হামলা করছে, ওই জায়গায় যে একটা অন্ধকার ঘনিয়ে আসছে, সেই অন্ধকারটাকে ভাঙবে আল্লু অর্জুন চাঁদ হয়ে, এবং সেই জন্যই হয়তো নামটা দেওয়া হয়েছে রাকা। আমার এটা পার্সোনাল মতামত, আমি আবার বলছি, আমি যে গল্পটা বললাম, আমি যেই জিনিসগুলো বলছি বা যেই জিনিসগুলো আপনাদেরকে ডিসক্রাইব করার চেষ্টা করছি, সেগুলো আমার পার্সোনাল মতামত, আমার মনে হয়েছে, আপনার জন্য ভিন্ন মতামত হতেই পারে, আপনার মতামত যদি ভিন্ন হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো আমার মনে হয়েছে এরকম ধরনের একটা কিছু গল্প হলেও হতে পারে, রাকা নামটা, সেই নামটাও এই গল্পের সঙ্গে এইভাবে জুড়ছে, এবং এই যে ট্যাটুটা বা যে সিম্বলটা দেওয়া সেটা আমরা বললাম, এবং যেহেতু ক্রিয়েচার, তার পেছনে পুরো চুল, মাথাটা টাক, এবং পোস্টারটা জাস্ট অসাধারণ হয়েছে, আগুন একটা পোস্টার, ইন্টেন্সিটি আছে পোস্টারটায়, খালি সুপারস্টারকে ক্যাটার করছে না পোস্টারটা, সুপারস্টারের পারফরমেন্স, সুপারস্টারের একটা যে সে আলাদা কিছু করতে চাইছে, একটা সুপারস্টার হওয়ার পরও সে সেফ খেলতে চাইছে না বাকি সুপারস্টারদের মতো, সেই জিনিসগুলো এই পোস্টারটা কিন্তু বলছে, অসাধারণ পোস্টার হয়েছে। আর আমি দেখতে চাই এই সিনেমাটা, সিরিয়াসলি বলছি দেখতে চাই, আমাদের এখানকার সুপারস্টাররা তো খেয়ে খেয়েই মরে গেল, খাওয়া খাই করেই মরে গেল, আমাদের সুপারস্টাররা তো এরকম ধরনের সারপ্রাইজ দিচ্ছে না বা দেবেও না আগামী দিনে, তাই বাকি যারা বাকি যে ইন্ডাস্ট্রির যে সুপারস্টার তাদেরটাই দেখি। এই ছিল রিভিউ, কারা কারা দেখেছেন পোস্টারটা কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে, কারা কারা গল্পটা শুনলেন এবং গল্পটা শুনে কারা কারা একমত পোষণ করছেন, কাদের কাদের মনে হচ্ছে এটাই গল্প, যদি আপনাদের ধারণা হয় অন্য কোনো গল্প তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের যদি মনে হয় যে অন্য কোনো গল্প হবে তাহলে কমেন্ট করে জানান, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।